হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজ যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো বিষয় গণিত চতুর্থ শ্রেণীদের জন্য। তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই আজকে আমরা বেশ কিছু 100% কমন যোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দাও, তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। দেখো এখানে তোমাদের বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখবে। শিক্ষার্থীর নাম তোমরা শিক্ষার্থীর নিজেদের নামটা লিখবে এবং ক্রমিক নম্বর, তোমাদের রোল নম্বর কত সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। পরেরটা দেখো বলা হচ্ছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটি রুটির অর্ধেক, তাহলে একটা রুটি তাকে যদি আমরা অর্ধেক করি তার মানে কি একের দুই অংশ, তাহলে একের দুই অংশ হবে সঠিক উত্তর। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 2 ও 3-এর সাধারণ গুণিতক কত? 2 ও 3-এর সাধারণ গুণিতক মানে 2 ও 3-এর নামটাই যেটা পাবো সেটা হবে কি 6। 4 ও 5-এর সাধারণ গুণনীয় কি? 4 ও 5-এর সাধারণ গুণনীয় হলো 1। বাক্সের মধ্যে হামুক বসাতে বলছে। দেখো প্রথমে দেখো নিচে দেখো এই দুটোরই কিন্তু লব আলাদা কিন্তু হর এক। তখন হর যদি এক হয় যেটা বড় সংখ্যা সেটাই হবে বড়। তাহলে 3-এর 4 এটা কিন্তু বড়, কারণ 4 ভাগে 3 ভাগ আর এদিকটা আছে 4 ভাগে 2 ভাগ, তাহলে 3-এর 4ই হবে বড়। একই রকম ভাবে দেখো 2-এর 9 আর এখানে 1 আছে, এই 1 থাকা মানে তোমাদের বুঝতে হবে যে এটা সম্পূর্ণ অর্থাৎ 9/9। দেখো এটা 9 ভাগের 9 ভাগ, এটা 2 ভাগের 9 ভাগ, তাহলে কে বড়? অবশ্যই 1 বড় এখানে। 3-এর দাগে দেখো বলছে যোগ করো। তো দেখো যখনই হরগুলো 1 আছে তাহলে আমরা জাস্ট একটা লাইন দেবো, 8 বসিয়ে দেবো। উপরে যা আছে সেগুলোকে আমরা যেমন যোগ করি যোগ করব। তাহলে 8 হলো 5 আর 3-এ 8। তাহলে দেখো উপরেও 8 নিচেও 8, অর্থাৎ এটাকে কি বলবো? এটাকে বলবো 1 বা সম্পূর্ণ। ঠিক আছে, একে বলা হয় 1 বা সম্পূর্ণ। তারপর দেখো বলছে বিয়োগ করো। বিয়োগ করতে দেখো কত আছে? 1 বিয়োগ 5/6। তাহলে 1 মানে কি? 1 মানে একটু আগে আমি বললাম যে এইখানে যেটা আছে সেটাও উপরেই হবে, তাহলে উপরে 6 নিচেও 6, এটাই হচ্ছে 1 মানে। আর এদিকে হচ্ছে 5-এর 6। তাহলে দেখো 6 আর 6 এদের যদি হর একই মানে 6 বসে গেল, এবারে যেমন বিয়োগ করতে হয় তেমন আমরা বিয়োগ করব। তাহলে 6 আর 5-এ বিয়োগ করলে 1, নিচে যেমন 6 আছে 6, তাহলে সঠিক উত্তর হয়ে গেল এইটা। পরের দাগে দেখো বলছে 4 ও 5-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে 4 আর 5-এর যদি দুটি সাধারণ গুণিতক বলে তাহলে আমরা কি করব? দেখো তাহলে প্রথমে 4-এর গুণিতক, 4-এর গুণিতকে কি করব? আমরা 4-এর নাম দেবো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9-এ 36, 4 10-এ 40। এবারে 5, 5 একে 5, 5 দুগুণে 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9-এ 45, 5 10-এ 50। এবারে এখানটা ভালো করে লক্ষ্য করো। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলো হচ্ছে। এই দেখো 20, তাহলে 20 পেলাম, আর একই কি পাচ্ছি? দেখো 40টা পাচ্ছি, তাই তো? তাহলে এই যে 5 8-এ 40 এটা কিন্তু শূন্য হবে, এটা শূন্য হবে, অর্থাৎ এই যে ঘরটা এটাও কিন্তু 40 হচ্ছে। তাহলে যদি বলে 5 ও 4 এদের সাধারণ গুণনীয়ক কটা বা দুটি যদি বলে তাহলে আমরা লিখবো 20 ও 40। ঠিক আছে, এটাই হবে সঠিক উত্তর। পরের দেখো বলছে 3 ও 9-এর সাধারণ গুণনীয়ক গুলো লেখো। তাহলে 3 আর 9-এর সাধারণ গুণনীয়ক আমরা উপরটাই করছি জায়গার জন্য। তাহলে 3 আর 9-এর সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 3-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 3-কে কেবলমাত্র, 3 তো মৌলিক সংখ্যা, তাকে শুধু কেবলমাত্র 1 ও সেই সংখ্যা দিয়ে, তাহলে আমরা লিখবো 1 আর 3। আর 9-কে কি কি দিয়ে ভাগ করব? 9-কে আমরা 1 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 9 দিয়ে ভাগ করব।
তাহলে এদের সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক হলো 1। তাহলে 3 ওর 9 সাধারণ গুণনীয়ক হলো 1। এটাই হবে উত্তর। পরের দেখো বলছে শূন্যস্থান পূরণ করো। 4, 5 মিটার ও 40 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? তাহলে এইটাকে আমরা কি করব? দেখো 5 গুণিত 100 যুক্ত 40, তাহলে এটা কি হবে? 540 সেন্টিমিটার হবে উত্তর। তারপর দেখো 1800 মিলিলিটার সমান কত লিটার কত মিলিলিটার? তাহলে 1800 মানে আমরা বুঝতে পারছি 1 হবে লিটার আর 800 হবে মিলিলিটার। এটা হলো আমাদের উত্তর। পরেরটা দেখো 6 এর দাগে দেখো বলছে যোগ এবং বিয়োগ করো। লিটার ও মিলিলিটার দেওয়া আছে, তাহলে প্রথমে যোগ করি। 0 নেমে গেল, 5 আর 5 10 0, হাতে থাকে 1, 7 আর 4 11, 1 12, 2 হাতে থাকে 1, সেই হাতে একটা কোথায় যোগ হবে? এখানে। 8 আর 5 3, 5 আর 3 8, 1 9, তাহলে 9 হলো লিটার আর 200 হলো মিলিলিটার। ঠিক আছে, 200 হলো মিলিলিটার। পরেরটা দেখো একই রকম ভাবে 0 নামলো, 6 আর 3 9 আর 2 আর 3 5, তাহলে 5 লিটার আর 90 হচ্ছে মিলিলিটার। পরেরটা দেখো কি বলছে? বিয়োগ করতে বলছে। পরেরটা দেখো বিয়োগ করতে বলছে, আমরা বিয়োগ করে দেখি। কিন্তু এখানে একটা সমস্যা হলো, এইখানে আছে বড় সংখ্যা, এখানে আছে ছোট সংখ্যা। তাহলে আমরা কিভাবে করব? এখানে যে কিলোমিটার, এখান থেকে একটাকে অর্থাৎ 1 কিমিকে এদিকে নিয়ে আসবো। তাহলে 1 কিলোমিটার এদিকে আসা মানে কি? কত আসা? 1000 চলে আসা। তাহলে 1000 চলে আসা মানেই হয়ে যাচ্ছে কত? 1700। এবারে কিন্তু আমার বিয়োগ করতে অসুবিধা হবে না। দেখো এই শূন্য আর এই শূন্য, শূন্য নামলো, এই শূন্য এই শূন্য, শূন্য নামলো। 9 এর পর 17, 9 এর পর 10 11 12 13 14 15 16 17, কত পাচ্ছি? 8। তাহলে আমরা এখানে 8 লিখে দেবো। আর 2 আর এখানে 4, তাহলে 2 এর পর 4 গুণ, 2 এর পর 3 4, অর্থাৎ 2। তাহলে এখানে 2 হচ্ছে আমার কিমি আর 800 হচ্ছে মিটার। এটা হলো আমার উত্তর। ঠিক আছে, পরের দেখো কি আছে? কিলোগ্রাম আর গ্রাম। এটা তো সোজা, কোনো ব্যাপারই না। তাহলে 0 0 আমার নেমে গেল, 9 কয়লে 15, 9 এর পর 10 11 12 13 14 15, অর্থাৎ 6, হাতে থাকে 1, সেই একটা এখানে যোগ করলে 2 এর 2 মিলে গেল 0। আর 3 কয়লে 7, অর্থাৎ 4, তাহলে 4 কিলোগ্রাম 60 গ্রাম। ঠিক আছে, এটা হবে উত্তর। 7 এর কয়ে দেখো বলছে, আমার বাবা বাজার থেকে একটি তরমুজ কিনে এনেছেন যার ওজন 3 কেজি 750 গ্রাম ও দাদা একটা কুমড়ো কিনে এনেছেন যার ওজন 5 কেজি 250 গ্রাম। কে বাজার থেকে বেশি ওজনের জিনিস কিনেছে? কত বেশি কিনেছে? মনে রাখবে, যখনই কত বেশি কত কম তখনই আমাকে বিয়োগ করতে হবে। দেখো একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে বাবা 3 কেজি এনেছে আর দাদা 5 কেজি এনেছে, তাহলে কে বেশি কিনেছে? দাদাই বেশি কিনেছে। এখান থেকে পেয়ে যাচ্ছে কত বেশি, সেটা আমরা বিয়োগ করে দেখবো। দেখো তাহলে আমরা এখানে লিখবো 5 কেজি 250 গ্রাম, আর এখানে কত আছে? 3 কেজি 750 গ্রাম। এখানটাতে কি সমস্যা? দেখো এখানে গ্রামের ক্ষেত্রে 250 আছে, নিচে 750 আছে। তাহলে আমি কি করতে হবে? 250 টাকা বাড়াতে হবে। তাহলে 5 টাকে কেটে আমরা 4 করব। এদিকে যদি 1 কেজি আসা মানে 1000 চলে আসা, তাহলে 1000 চলে আসা মানে কি? 1000 চলে আসা মানে 1250 চলে আসা। এবারে আমরা বিয়োগ করব। এই শূন্য এই শূন্য, শূন্য নামলো, 5 আর 5 মিলে গেল 0, 7 কয়লে 12 5, তাহলে 500 গ্রাম পেয়ে গেলাম। আর 3 এর সাথে 4 কে বিয়োগ করলে কত? 1, তাহলে আমরা পাচ্ছি 1 কেজি 500 গ্রাম। তাহলে যদি উত্তর হয় যে কে বেশি এনেছে? দাদা। কত বেশি এনেছে? 1 কেজি 500 গ্রাম। 1 কেজি 500 গ্রাম জিনিস বা কুমড়ো সে বেশি এনেছে। পরের দেখো বলছে, দীনেশ দাস লেনে প্রথম দিন 2 এর 5 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিন 1 এর 5 অংশ কাজ হয়েছে। ওই দুদিনে মোট কত অংশ কাজ হয়েছে আর কত অংশ কাজ বাকি আছে? তাহলে প্রথমে কত অংশ কাজ হয়েছে, তাহলে কি করব? 2 এর 5
যুক্ত 1/5। তোমাদের তো বলেছি হর যখন একই আছে একই বসিয়ে দেবো, আর যেমন যোগ করতে হয় তেমন যোগ করব। তাহলে 5, 2-1 হলো 3। তাহলে মোট কত অংশ কাজ হয়েছে? 3/5 অংশ। কত অংশ কাজ বাকি আছে? তাহলে কত অংশ কাজ বাকি আছে মানে কি বিয়োগ করতে হবে। টোটালটা কি? টোটালটা হচ্ছে 1 অংশ। তাহলে 1 বিয়োগ 3/5। আর 1 হওয়া মানে কি? 1 হওয়া মানে সম্পূর্ণ, অর্থাৎ 5/5 বিয়োগ 3/5। তাহলে একই রকম ভাবে 5 হলো, এখানে 5 বিয়োগ 3 মানে 2/5। তাহলে কত অংশ কাজ হয়েছে? মোট অংশ কাজ হয়েছে 3/5 অংশ, আর কত অংশ বাকি? 2/5 অংশ এখনো কাজ করতে বাকি আছে। ঠিক আছে, ঘয়ের দাগে দেখো বলছে মামার বাড়ি যাওয়ার জন্য আমি প্রথমে 12 কিমি 350 মিটার বাসে গেলাম, পরে আরো 3 কিমি 250 মিটার টোটোতে গেলাম। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কত? তাহলে এই দুটোকে জাস্ট যোগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি 12 কিমি আর 350 মিটার, আর এটা পাচ্ছি আমরা 3 কিমি আর 250 মিটার। তাহলে এদের দুজনকে যোগ করো, তাহলে 0 নামলো, 5 আর 5 10 0, হাতে থাকে 1, 2 এর 3, 5, 5 এর 6, আর 2 আর 3 5, 1। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর 15 কিমি 600 মিটার হচ্ছে আমার বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব। রজনী গাছ থেকে একটি কুমড়ো পেড়ে সমান 4 ভাগে ভাগ করলো, 1 ভাগ দিল। তাহলে প্রথমে একটা কুমড়ো ছিল, তাকে 4 টুকরো করা হয়েছে। তাহলে প্রথমে সে 1 ভাগ আমাকে দিয়েছে, 2 ভাগ অনিলকে দিয়েছে, বাকি অংশ বাড়ির জন্য নিয়ে গেল। তাহলে প্রথমে আমাকে 1 ভাগ দিয়েছে, তাহলে আমাকে 1 ভাগ মানে কি 1/4 অংশ দিয়েছে। তারপর অনিলকে দিয়েছে, অনিলকে কত দিয়েছে? অনিলকে দিয়েছে 2/4 অংশ। বাকি অংশ বাড়ির জন্য নিয়ে গেল। তাহলে কত অংশ বাড়ির জন্য নিয়ে গেল? ভগ্নাংশ প্রকাশ করে দেখাও। তাহলে দেখো আমাকে আর অনিলকে যেটা দিয়েছে সেটাকে আগে যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করে দিলে আমরা কত পাচ্ছি? 4, 1 আর 2 সমান পাচ্ছি 3/4। ঠিক, এবারে তাহলে সে বাড়ির জন্য কত নিয়ে গেছে? বাড়ির জন্য পুরোটা মানে 1 এর সাথে বিয়োগ করতে হবে 3/4 কে, আর 1 এর সাথে বিয়োগ মানে 4/4 বিয়োগ 3/4, তাহলে সমান 4, 4 বিয়োগ 3 সমান 1/4। এটা হলো উত্তর। সে বাড়ির জন্য কত নিয়ে গেছে? বাড়ির জন্য 1/4 অংশ কুমড়ো নিয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।